মসজিদে বসে বসে অনেক দোয়া করি, আল্লাহ তুমি আমাকে এটা দান করো, এটা তোমার কাছ থেকে আমি চাই, কিন্তু দোয়া কবুল হয় না। কেন হয় না? বনি আদমের সন্তান যদি কোনো হারাম জিনিস ভক্ষণ করে, আল্লাহ তাআলা এই হারাম রক্ত মাংস যেগুলি দিয়ে তৈরি হয়, এই দেহ নাফাক হয়ে যায়, পবিত্র থাকে না। এই জন্যই আমাদের দোয়া কবুল হয় না। মানুষ হিসাবে নাফাক থেকে, হারাম থেকে, নাজায়েজ থেকে আমাদের কি বেঁচে থাকার জন্য চেষ্টা করা একান্ত কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে জানিয়ে দিলেন তিনি তাদের জন্য পবিত্র বস্তুগুলি হালাল করেন এবং নোংরা খবিস বস্তুগুলি হারাম করেছেন। আল্লাহ তাআলা হালাল জিনিস খেয়ে তোমাদের জন্য যেগুলি হালাল হিসাবে সমাজের মধ্যে তোমাদেরকে কোরআন দিয়ে হালাল, হাদিস দিয়ে হালাল, ফিকা দিয়ে হালাল, ইজমা দিয়ে হালাল, এই সমস্ত কিয়াস দিয়ে হালাল, সমস্ত হালালগুলিকে তোমাদের জন্য হালাল করলেন। ওই হালালগুলি তোমরা হালাল বলি মনে করো, আর হারামগুলিকে হারাম বলি মনে করো। এটা তোমার জন্য আল্লাহ তাআলা কল্যাণ দিয়েছেন। যেই প্রাণীগুলি নখ দিয়ে এবং দাঁত দিয়ে পান করে, আহার করে, এগুলিকে হারাম বলেছেন। অনেক প্রাণী আছে নখ দিয়ে খায়, অনেক প্রাণী আছে দাঁত দিয়ে খায়। আল্লাহ যে দাঁত দিয়ে এবং নখ দিয়ে প্রাণীগুলিকে খায়, এগুলিকে হারাম করেছেন মানুষের জন্য, ইনসানের জন্য, আদমের জন্য না খাওয়ার জন্য বলেছেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের নিক্ষেপ করো না। নিজ হাতে তোমরা নিজেকে ধ্বংস করিও না। আল্লাহ বলছে এগুলি তুমি খাবা না, তা আমি যে খেতেছি এটা আমি নিজ হাত দিয়ে ধ্বংস জিনিসটা আমি টেনে আনছি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের অন্য একটি একাকার আয়াত দিয়ে, সমপরিমাণ আয়াত দিয়ে একটা সাংঘর্ষিক না, একটার সাথে একটা সম্পৃক্ত আয়াত দিয়ে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন নিজেকে জুলুম করবে, মানুষ যখন নিজের উপর আত্মসাৎ করবেন, জুলুম করবেন, নাফরমানি করবেন, আমি আল্লাহ ওই বান্দাকে জালেম হিসাবে আখ্যায়িত করে দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়া উম্মতে মুহাম্মাদের জন্য কর্তব্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেউ যদি নিজের উপর অপরাধ করে, জুলুম করে, আল্লাহর হুকুম না মেনে, আবার যদি বুঝতে পেরেছি আল্লাহ আমি মদ খেয়েছি, সুদ খেয়েছি, জেনা করেছি, নাফরমানি করেছি, ব্যয় সম্পদ দিই নাই, বনির সম্পদ দিই নাই, সমস্ত হারাম একটা কি একটা কাজ আমার ভিতরে আছে, এগুলোর জন্য আমি বুঝতে পারলাম, আজকে ক্ষমা চেয়ে নিলাম, আজকের থেকে আমি যার যার সম্পদ তাকে ফিরিয়ে দিব, এতিমের সম্পদ ফিরিয়ে দিব, ব্যয়ের সম্পদ ফিরিয়ে দিব, বনের সম্পদ ফিরিয়ে দিব, মদ ছেড়ে দিব, জুয়া ছেড়ে দিব, নাফরমানি ছেড়ে দিব, সমস্ত অপরাধ ছেড়ে দিব, আর আজকের থেকে আমি তওবা করলাম, ফিরে আসলাম। এই কথা যদি বলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বললেন, আর অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আমি তোমাদেরকে খাবার দিলাম, রিজিক দিলাম, খেতে পারবা, চলতে পারবা, দুনিয়াতে যতটুকু প্রয়োজন, তোমার একটা শক্তির জন্য প্রয়োজন, এতটুকু তুমি কাও অপচয় করবা না।
অনেক মানুষ আছে খেতে পারে না, খাবার নাই, চলতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের প্রতি খেয়াল রেখে, আমার পাশে একজন ভাই খেতে পারে না, আমার পাশে একজন ভাই চলতে পারে না, অসুস্থ, তাকে খোঁজখবর রাখা। তা আমি যদি টাকা পয়সা অপচয় করে ফেলি, তাকে সহযোগিতা করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলল, শয়তানের ভাই হচ্ছে তিনি যিনি সম্পদগুলিকে অপচয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।